is complete. Okay. আচ্ছা তাহলে আমি যেটা বলবো যে এনআই মেথডের তিনটি বেসিক রুল সবাইকে মুখস্থ রাখতে হবে। তিনটি বেসিক রুল হচ্ছে নাম্বার 1, ইংরেজিতে বাক্য মানে সাবজেক্টের পরে ভার্ব। 2 নাম্বার নিয়ম, ভার্ব না থাকলে অ্যামিজার। 3 নাম্বার নিয়ম, কখনো যদি সাবজেক্ট হিসেবে থাকে হি, শি, ইট অথবা কোনো একক নাম, সেক্ষেত্রে ভার্বের সাথে একটা এস বা ইএস যোগ করতে হবে। যে কোনো লার্নারদেরকে এই তিনটা বেসিক রুল মুখস্থ রাখতে হবে, যেন আমি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার বললেই সাথে সাথে বলা যায়। এর মধ্যে 3 নাম্বার নিয়মটা ইংরেজি গ্রামার অনেক বড় একটা ভূমিকা পালন করে, যেটা পরবর্তী প্রতিটা লেসনে দেখা যাবে। এখন 2 নাম্বার নিয়মটা আমি এখানে একটা ব্যাখ্যা দিচ্ছি। বলেছি ইংরেজিতে ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না, কিন্তু বাংলায় এমন অসংখ্য বাক্য রয়েছে যেখানে কোনো ভার্ব বা কোনো কাজ নেই। যেমন ছেলেটি সৎ, মেয়েটি সুন্দর, লোকটি দরিদ্র, আমি একজন শিক্ষক, তুমি একজন ছাত্র। এই যে এতগুলো বাক্য বললাম, প্রত্যেকটাতেই কোনো কাজ নেই। কিন্তু ইংরেজিতে কাজ ছাড়া, ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না। সেই ক্ষেত্রে কখনো যদি এরকম কাজ না থাকে, আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব এম, ইজ অথবা আর। এখন কোথায় কোথায় এরকম ভার্ব থাকে না, সেটা আমি নিচে 2টা লাইন দিয়েছি, 2টা ধরন দিয়েছি। একটা হচ্ছে কখনো যদি সাবজেক্টের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা অথবা অন্য কোনো বৈশিষ্ট্য বোঝাতে গিয়ে কোনো অ্যাডজেক্টিভ থাকে। অ্যাডজেক্টিভ মানে কি? সাবজেক্টের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, বৈশিষ্ট্য। যেমন ছেলেটি সৎ, লোকটি দরিদ্র, মেয়েটি সুন্দর, আমি দুর্বল, তুমি সবল, সে সৎ। এই জাতীয় যত ধরনের বাক্য আছে, সেখানে যখন কোনো দোষ, গুণ, অবস্থা বোঝাচ্ছে, কোনো কাজ নেই, ভার্ব নেই, এখানে আমরা অ্যামিজার ব্যবহার করব। আরেকটা ক্ষেত্রে অ্যামিজার হতে পারে সাবজেক্টের পরিচয় প্রকাশ করতে গিয়ে যদি কখনো কোনো নাউন থাকে, সেই ক্ষেত্রে কোনো ভার্ব থাকবে না। যেমন শিক্ষক একটা নাউন, যদি কেউ জিজ্ঞাসা করে তার পরিচয় বলে আমি একজন শিক্ষক, সে একজন বাংলাদেশী, এটা একটি টেবিল, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, শাপলা আমাদের জাতীয় ফুল, তারপরে রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় প্রাণী। এই জাতীয় কোনো কিছু যখন বলতে যায়, কোনো পরিচয় প্রকাশ করতে গিয়ে কখনো যদি কোনো নাউন থাকে, সেই ক্ষেত্রে কোনো ভার্ব থাকবে না। তাহলে আমরা খেয়াল করলাম 2টা ক্ষেত্রে ভার্ব থাকে না। একটা হচ্ছে কখনো যদি সাবজেক্টের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি কোনো অ্যাডজেক্টিভ বোঝায়। আরেকটা হচ্ছে সাবজেক্টের পরিচয় প্রকাশক কখনো যদি কোনো নাউন থাকে, যেমন আমি একজন ছাত্র, তুমি একজন শিক্ষক। এখন এই 2টা নিয়মে আমরা অ্যামিজারের ব্যবহারটা খেয়াল করি। নিচে অ্যাডজেক্টিভের ব্যবহারটা দেওয়া আছে, যেমন আমি সৎ। তো এর আগে আমি শিখিয়েছিলাম 6 ধরনের সাবজেক্ট থাকে, সেই 8টা সাবজেক্ট আমাদের খেয়াল আছে। আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা। এটাকে আমি একটু বলেছিলাম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি, শি, ইট অথবা আলাদা, ওইটাকে আমি একটু আলাদা সবার নিচে। তাহলে সাবজেক্ট গুলো কি কি আমরা আগে থেকে জানি? আই, উই, ইউ, ইউ, দে, হি, শি, ইট অথবা কোনো একক নাম। এই সবগুলাতেই আমরা বি ভার্বের ব্যবহারটা শেখাচ্ছি। এখন কোথায় এম, কোথায় ইজ, কোথায় আর, সেটা একটু পরে আলোচনা করছি। আপাতত আমরা একটু দেখে নিই। যেমন আমি সৎ, এখানে কোনো কাজ নেই, অ্যামিজার ব্যবহার করব। আই এর সাথে এম ব্যবহার হয়, তাহলে আমি সৎ, আই এম অনেস্ট। আমরা সৎ, উই আর অনেস্ট। তুমি সৎ, ইউ আর অনেস্ট। সৎ, ইউ আর অনেস্ট। তারা সৎ, দে আর অনেস্ট। এখন যদি ওই যে আগের মতো হি, শি, ইট অথবা কোনো একক নাম, ওই যে 4টা আলাদা ভাগ করে দিয়েছি, সেখানে হচ্ছে ইজ। সে সৎ, হি ইজ অনেস্ট। সে সৎ, শি ইজ অনেস্ট। ইহা সৎ, ইট ইজ অনেস্ট। ছেলেটি সৎ, দ্য বয় ইজ অনেস্ট। মেয়েটি সৎ, দ্য গার্ল ইজ অনেস্ট। রহিম সৎ, রহিম ইজ অনেস্ট। শিক্ষকটি সৎ, দ্য টিচার ইজ অনেস্ট। একজন ছাত্র সৎ, এ স্টুডেন্ট ইজ অনেস্ট। তাহলে আমরা খেয়াল করলাম এখানে অ্যামিজারটা কখন আসতেছে, যখন কোনো অ্যাডজেক্টিভের সাথে নাউন থাকে না। ডান পাশে আমি আরেকটা উদাহরণ দিয়েছি একই সাবজেক্ট গুলো দিয়ে। আমি দরিদ্র, আই এম পোর। আমরা দরিদ্র, উই আর পোর। এখন যদি আমি ধারাবাহিকভাবে ইংরেজি গুলো শুধু বলে যাই, আই এম পোর, উই আর পোর, ইউ আর পোর, ইউ আর পোর, দে আর পোর, হি ইজ পোর, শি ইজ পোর, ইট ইজ পোর, the boy is poor, the man is poor, the girl is poor, this man is poor, I am poor, রহিম is poor। ঠিক একইভাবে ভালো অ্যাডজেক্টিভটা যদি ব্যবহার করি, আমি ভালো, আই এম গুড।
আমরা ভালো, উই আর গুড, ইউ আর গুড, ইউ আর গুড, দে আর গুড, হি ইজ গুড, শি ইজ গুড, ইট ইজ গুড, দ্য গার্ল ইজ গুড। এখন এই অ্যাডজেক্টিভ গুলো আপনি যেটা বলেন আগে তাদেরকে একটু বুঝিয়ে দিবেন অ্যাডজেক্টিভ গুলো কি, যে কোনো দোষ গুণ। এখন ধরুন তাদেরকে 10টা অ্যাডজেক্টিভ ধরাই দিলেন, এখন এই 10টা অ্যাডজেক্টিভ যদি সে মুখস্থ করতে পারে, অনেস্ট, পুয়ার, রিচ, গুড, এক্সপেন্সিভ, চিপ, গর্জিয়াস, যে কোনো স্মার্ট, বিউটিফুল, যে কোনো অ্যাডজেক্টিভ দিয়ে দিলেন, ওই অ্যাডজেক্টিভ গুলো দিয়ে জাস্ট এই নাউনের উপর অ্যামিজার ব্যবহার করে অ্যাডজেক্টিভ দিয়ে দিবে। তাহলে 1টা থেকে 8টা, 1টা থেকে যেমন 8টা হবে, 10টা থেকে 80টা বাক্য সে প্র্যাকটিস করতে পারবে। তাহলে প্রথমে এইভাবে শুধু অ্যাডজেক্টিভ দিয়ে অ্যামিজার ওয়াজারের ব্যাপারটা তার ক্লিয়ার হয়ে গেল, মুখের ফ্লুয়েন্সিটা চলে আসে। তাহলে আমি এখানে 2 ধরনের বিভাগে বলেছি। প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়, সেটা এখানে ক্লিয়ার হয়ে গেল। দ্বিতীয়টা বলেছি যদি সাবজেক্টের পরিচয় প্রকাশ বোঝাতে কোনো নাউন থাকে। এখন এই নাউনের মধ্যে একটু ছোট্ট একটা জিনিস খেয়াল রাখতে হবে, অ্যাডজেক্টিভ কোনো সিঙ্গুলার প্লুরাল নেই, অ্যাডজেক্টিভ কোনো সিঙ্গুলার বা প্লুরাল নেই। এখন সিঙ্গুলার হলো যা হবে, প্লুরাল হলো তা হবে, কিন্তু নাউনের কিন্তু আবার একটা সিঙ্গুলার ফর্ম আছে, একটা প্লুরাল ফর্ম আছে। এখানে যেহেতু নাউনের দুটো ফর্ম আছে, এই দুটো আলাদাভাবে খেয়াল রাখতে হবে। যদি প্লুরাল হয় তাহলে তো এস বাই যোগ করে প্লুরাল দিয়ে দিব, কিন্তু যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে একটা আর্টিকেল ব্যবহার করতে হবে। এই ব্যাখ্যাটা আমি নিচে দিয়েছি দেখুন। এক্ষেত্রে সাবজেক্টের দোষ গুণ বা কোনো বৈশিষ্ট্যবাচক অ্যাডজেক্টিভ থাকলে এম ইজ আর এর পরে সরাসরি অ্যাডজেক্টিভ দিয়ে দিব। তো উপরে যেভাবে লিখেছি অ্যাডজেক্টিভ আছে, সিঙ্গুলার প্লুরাল কোনো আর্টিকেল চিন্তা করার দরকার নেই, সেটা এম ইজ আর পর অ্যাডজেক্টিভ। কিন্তু 2 নাম্বার নিয়মে যদি সাবজেক্টের পর কোনো নাউন থাকে সেই ক্ষেত্রে যদি প্লুরাল হয় এস বাই যোগ করে দিব, কোনো আর্টিকেল বা ডিটারমিনার থাকবে না। কিন্তু যদি সেটা সিঙ্গুলার হয় সেক্ষেত্রে কিন্তু একটা আর্টিকেল বা অন্য কোনো ডিটারমিনার ব্যবহার করতে হবে। তাহলে লাইনটা আমি আরেকবার বলছি, কিন্তু যদি সাবজেক্টের পরে ওই সাবজেক্টের পরিচয় প্রকাশক কোনো নাউন থাকে সেক্ষেত্রে সিঙ্গুলার বা একবচন নাউন হলে ওই নাউনের পূর্বে এ এন্ড দি অথবা অন্য কোনো নির্দেশক শব্দ বসতে পারে। নিচের বাক্যগুলো একবচন বা সিঙ্গুলার যেগুলো আছে সেগুলোর পূর্বে এ আছে, আর যেগুলো প্লুরাল সেখানে কোনো এ এন্ড দি নেই, বাট ওই নাউনটা প্লুরাল ফর্ম হয়েছে, অর্থাৎ ওই নাউনের সাথে একটা এস বাই এস যোগ হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে উপরেগুলো তো এস বাই যোগ হয়নি, আগে আমি বলে দিয়েছি যেটা অ্যাডজেক্টিভ এটা কোনো সিঙ্গুলার বা প্লুরাল ফর্ম নেই, কিন্তু নাউনের একটা সিঙ্গুলার ফর্ম আছে, প্লুরাল ফর্ম আছে। এই কারণে উপরে সবগুলাতেই শুধু অনেস্ট, শুধু ফর, শুধু গুড ব্যবহার করেছি। কিন্তু একটু নিচে যদি আমরা যাই, এখানে আমরা দেখলাম ছাত্র এটা একটা নাউন, শিক্ষক এটা একটা নাউন। এখন যখন বলতেছে আমি, তখন আমি বলতে পারি আমি একজন শিক্ষক, কিন্তু আমরা মানে তো এখানে একজন না, কয়েকজন আছে। এই কারণে আর এ এন্ড বি কোন আর্টিকেল ব্যবহার করিনি, কিন্তু স্টুডেন্টের জায়গায় স্টুডেন্টস হয়ে যাচ্ছে। যখন আমি একজন শিক্ষক আই এম এ টিচার, কিন্তু আমরা শিক্ষক উই আর টিচার, এটা ভুল হবে, উই আর টিচার্স। তুমি একজন শিক্ষক ইউ আর এ স্টুডেন্ট, ইউ আর এ টিচার। তোমরা শিক্ষক ইউ আর টিচার্স। তারা শিক্ষক দে আর টিচার্স। কিন্তু সে তখন আবার একজন, হি ইজ আ টিচার। সে একজন শিক্ষক, শি ইজ আ টিচার। ইহা একজন শিক্ষক, যদিও ইহাটা আসলে টিচারে বলা হয় না, জাস্ট আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি। ইহা একজন শিক্ষক, ইট ইজ আ টিচার। আমার বাবা একজন শিক্ষক, মাই ফাদার ইজ এ টিচার। রহিম একজন শিক্ষক, রহিম ইজ এ টিচার। লোকটি একজন শিক্ষক, দ্য ম্যান ইজ এ টিচার। যেই নামই হোক ইজ দিয়ে আমরা দিয়ে দিব, কিন্তু যখন এক বচন বা একজন তখন আর্টিকেল ব্যবহার করব, আর যখন প্লুরাল আমরা, তোমরা, তারা, তখন আর্টিকেল থাকবে না, কিন্তু ওই নাউনটা প্লুরাল ফর্মে হয়ে যাবে। এখন ছাত্র দিয়ে যদি বলি আমি একজন ছাত্র, আই এম স্টুডেন্ট। আমরা ছাত্র আর স্টুডেন্টস। তুমি একজন ছাত্র, ইউ আর এ স্টুডেন্ট, ইউ আর এ স্টুডেন্ট। কিন্তু তোমরা ছাত্র, ইউ আর স্টুডেন্টস। তারা ছাত্র, দে আর স্টুডেন্টস। সে একজন ছাত্র, এখানে একজন, তাহলে এ চলে আসবে, হি ইজ এ স্টুডেন্ট। সে একজন ছাত্র, শি ইজ এ স্টুডেন্ট।
ইহা একজন ছাত্র, ইট ইজ এ স্টুডেন্ট। রহিম একজন ছাত্র, রহিম ইজ এ স্টুডেন্ট। তাহলে এইভাবে যদি একটু ভেঙে ভেঙে বলি তাহলে মনে হয় একটু তাদের জন্য সহজ হবে। পাশাপাশি প্রথমে নাউন এবং অ্যাডজেক্টিভ শুধু বুঝিয়ে নেবেন, অ্যাডজেক্টিভ যে সিঙ্গুলার প্লুরাল হয় না এটা বলে দিবেন, এবং সেই ক্ষেত্রে কোনো আর্টিকেলের কোনো কাজ নাই, অ্যাস বাই যোগ করার কোনো কাজ নাই। তাহলে উপরে প্রথমে তিনটা ছক কয়েকবার ড্রিলিং করে আপনি আরো অন্যান্য কিছু অ্যাডজেক্টিভ দিয়ে তাদেরকে বলবেন যে তোমরা একটা অ্যাডজেক্টিভের কথা বলো, যে কোনো একটা অ্যাডজেক্টিভ বললো, যেমন এখানে দিয়ে দিল রিচ। তাহলে এই 8টা সাবজেক্ট দিয়ে, কারণ তাদের কিন্তু ওই যে সাবজেক্ট একটা মুখস্থ করে ফেলবেন, 8টা সাবজেক্ট দিয়ে তুমি এটা একটা বাক্য বলো, 8টা বাক্য হয়ে গেল। আর যদি বলো তুমি একটা অ্যাডজেক্টিভ বলো, সে একটা অ্যাডজেক্টিভ বললো, সেটা দিয়ে আবারও 4-5 জনকে 8টা বাক্য বলে ফেলবেন। আর ড্রিলিং করার সময়, মানে ড্রিলিং বলতে তাদের প্র্যাকটিস করানোর সময় আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনার স্টুডেন্ট আছে এখানে 50 জন, একজন দাঁড়িয়ে বলতেছে, বাকিরা কিন্তু চুপচাপ বসে আছে, তাহলে কি হয়, তারা খোঁচাখুচি করে কথাবার্তা বলে বা অমনোযোগী হয়ে যায়। আমি যেটা করাই বা আপনি যেটা শুরু করবেন, একজন যখন মুখে বলবে বাকি 49 জন তখন মনে মনে বলবে বা আস্তে আস্তে মৃদু স্বরে বলবে। এই কৌশলটা আমি আবার বলি। ধরেন আপনি একজন কর্নার, কারণ এই ড্রিলিং গুলো কিন্তু আপনি করাচ্ছেন, এখন 50 জনকে হয়তো করাতে পারবেন না কারণ সময় লেগে যাবে। একজন যখন বলবে তখন আপনি বাকি সবাইকে বলবেন তুমি একটু বিড়বিড় করে আস্তে আস্তে করে তুমি সবাই বলো। এখান থেকে আপনি খেয়াল করবেন ওই 49 জনের মধ্যে 2-1 জন আছে তারা এগুলো প্র্যাকটিসটা করবে না, যারা একটু মনোযোগটা কম দিবে, তখন ওই একজনকে দাঁড়া করে দিবেন, এবার তুমি বলো। তখন সে আবার বলতে গিয়ে একটু হিমিশিমি খাবে, ভুল হয়ে যাবে, তখন এইটা দেখে কিন্তু আরো 48 জন সাবধান হয়ে যাবে। তাহলে কৌশলটা আমি আবার বলি, একজন বলবে, বাকি 49 জন মনে মনে বলবে, আস্তে আস্তে বলবে, ওইখান থেকে আপনি খেয়াল করবেন কে একটু কম মনোযোগী, কে একটু আস্তে বলতেছে বা কে বলতেছে না, তাকে দাঁড় করাই দিবেন, কারণ 50 জন কিন্তু আপনি বলার সময় পাবেন না। তাহলে প্রথমে ওই 3টা অ্যাডজেক্টিভ দিয়ে প্র্যাকটিস করাবেন। এরপরে নাউন, নাউনের ক্ষেত্রে 2টা জিনিস খেয়াল রাখতে হবে, সিঙ্গুলার না প্লুরাল, যদি সিঙ্গুলার হয় আর্টিকেল হবে, আর প্লুরাল হলে অ্যাজ বাই যোগ। মোটামুটি এতটুকু ক্লিয়ার? জি স্যার, পুরোপুরি ক্লিয়ার। এবার আমি ওই যে পরে সেটা সংক্ষেপে একটু দেখায় দিই, যেটা অ্যামিজার ওয়াজারটা কিভাবে বুঝবেন। আল্লাহু আকবার। আচ্ছা, একটু আগে আমি বি ভার্ব অথবা এম ইজ ব্যবহার করেছি। অনেক সময় আছে যে কোথায় এম, কোথায় ইজ, কোথায় আর হবে, কোথায় ওয়াজ হবে, কোথায় ওয়ার হবে, কোথায় হ্যাভ হবে, কোথায় হ্যাজ হবে। তো এইটা আসলে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তারপরে আমি একটা ছোট্ট কৌশল দেখাই দিচ্ছি 5 মিনিটে। সেটা হচ্ছে, আমাদের 3 নাম্বার একটা রুল ছিল, সাবজেক্ট হিসেবে কখনো যদি থাকে হি, শি, ইট অথবা কোনো একক নাম, সেই ক্ষেত্রে ভার্বের সাথে একটা এস বা ইএস যোগ করতে হয়। তার মানে আমরা শিখলাম হি, শি, ইট অথবা কোনো একক নামের ক্ষেত্রে এস বা ইএস যোগ করতে হবে। এখন আমরা একটু দেখি এই যে বাক্যটা, এই যে উপরে 3টা শব্দ বললাম, এর মধ্যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, এই 7টা শব্দের মধ্যে ইজ, ওয়াজ, হ্যাজ, এই 3টা শব্দের শেষে এস অথবা ইএস যোগ আছে। ইসাক ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ইসাক ভাই। হ্যালো।